একদম প্রকাশ্যে হেলমেট পরে লাঠিসোঁটা নিয়ে যেভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাদেরকে দেখলাম, এরা ছাত্র হইতে পারে না, ইম্পসিবল, রেগুলার ছাত্র না। কোটা সংস্কারে যারা আন্দোলন করছে তাদের দেখেন চেহারা আর এইদের চেহারার মধ্যে আকাশ পাতাল তফাৎ। কোন শিক্ষার্থী কোটার বিরুদ্ধে লড়াই করবে, এটা হয় না, কোনোদিনও হয় না। মানে আমি আমার বিরুদ্ধে কিভাবে লড়াই করব? আমি জানি যে কোটা যত মুক্ত থাকবে আমার তত বেশি আমার চাকরি বাকরি হবে। ইস্যুটা হলো কোটা সংস্কার, সেটা কি করে মুক্তিযোদ্ধা এরা বিরোধী হলো এই প্রজন্ম। আমি আসলে আজকে আমার মনটা খুবই ব্যথিত। আমি মানে কথা বলতে বলতে একটা দেখেন ছবি আসলো আমার কাছে, একটা ছাত্রীকে কিভাবে নির্মম ভাবে পেটানো হলো, এবং যারা আজকে যে শিক্ষার্থীরা মার খেলো আমি নিশ্চিত এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেউ না। কারণ আজকে যেভাবে মানে একদম প্রকাশ্যে হেলমেট পরে লাঠিসোঁটা নিয়ে যেভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাদেরকে দেখলাম, এরা ছাত্র হইতে পারে না, ইম্পসিবল, রেগুলার ছাত্র না। কোটা সংস্কারে যারা আন্দোলন করছে তাদের দেখেন চেহারা আর এইদের চেহারার মধ্যে আকাশ পাতাল তফাৎ। এরা বয়স্ক, এরা যুবক, এরা শিক্ষার্থী না। শিক্ষার্থী যারা তারা তরুণ, আর এরা হচ্ছে যুবক বয়স্ক, এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের চলাফেরা আমি খুব মনোযোগ দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলাম, এবং তাদের হাতে ধরা যে সমস্ত স্টিক গুলি ছিল, এরা কোনো রেগুলার ছাত্র হইতে পারে না আমার বিশ্বাস। কেননা আজকে বাংলাদেশের যেসব ছাত্র সংগঠন আছে সেই সব ছাত্র সংগঠনের অধিকাংশই যারা নেতৃবৃন্দ বা নেতৃত্ব দিচ্ছে তারা আসলে ছাত্র না। কিন্তু কোটা সংস্কারের জন্য যারা আন্দোলন করছে তারা এখন পড়াশোনা করছে, তারা এতই ছোট যে তাদের সামনে বিসিএস আছে, তারা এখন পরীক্ষা দিচ্ছে, বিসিএস এর জন্য প্রস্তুতি নেবে। এইরকম সময় যারা আন্দোলন করছে তারা একান্ত নিজস্ব, এটা কোনো রাজনৈতিক আন্দোলন না, এটা তাদের রুটি রুজি ভবিষ্যৎ, মানে দেশে যাতে তারা একটা চাকরি বাকরি পায়, একেবারে মিডিল ক্লাস। তাদের পোশাক আশাক আমি দেখছিলাম তো, এবং যখন তারা স্লোগান দিচ্ছিল খুব কাছ থেকে আমি মুখগুলো খুব খুঁটায় খুঁটায় দেখছিলাম। একদিকে চকচকা থলথলে চর্বিওয়ালা কিছু যুবকের চেহারা, যাদের মানে মনে হচ্ছে যেন চামড়া বেয়ে তেল গড়াচ্ছে, আর এরা হচ্ছে একেবারেই হলে থাকা, হলের খাবার, বাবা হয়তো সামান্য টাকা পাঠায়, বাকিটা হয়তো টিউশনি করে চলে, এইগুলি। তার মানে এটা হচ্ছে একদম ক্লাসের লড়াই। কোন শিক্ষার্থী কোটার বিরুদ্ধে লড়াই করবে, এটা হয় না, কোনোদিনও হয় না। মানে আমি আমার বিরুদ্ধে কিভাবে লড়াই করব? আমি জানি যে কোটা যত মুক্ত থাকবে আমার তত বেশি আমার চাকরি বাকরি হবে। তো এইটা কিভাবে হয় যে আমি তার বিরুদ্ধে লড়াই করবো? কই, শিক্ষকরা একজনও তো ওই ওবায়দুল কাদেরের সাথে বৈঠক করার পরেও তো বলছে যে না, তারা আন্দোলন করবে, কারণ সেখানে স্বার্থ জড়িত। কিন্তু ওই শিক্ষকদের জায়গায় যারা শিক্ষক না এরকম লোকজন যদি আসতো তাহলে বলতো যে না, সরকার যেটা বলছে এটাই হবে, তাই না? তো এই শিক্ষার্থীরা তাদের যৌক্তিক, ওই 2018 সালেও যেমন একেবারে রিয়েল শিক্ষার্থীরা মাঠে নেমেছে, এবারও তারা। এখন আসেন, কে রাজাকার কে মুক্তিযোদ্ধা, আমি এটা আসলে হিসাব মিলাতে পারি না। মুক্তিযোদ্ধার পার্সেন্টেজ কি আর রাজাকারের পার্সেন্টেজ কি? কালকে মাসুদ কামাল একটা পরিসংখ্যান দিয়েছে, আমার কাছে খুব যৌক্তিক মনে হয়েছে। সে সব মিলায় 2 লাখ আর রাজাকার ধরেন 2 লাখ, সেটা টোটাল জনগোষ্ঠীর হয় 1%ও হয় না। তো সেটাও যদি হয় তাহলে 99% মানুষ কি? একজন ছাত্রী বলছিল যে আমার বাবার জন্ম হচ্ছে 1973 সালে, 1973 সালে জন্ম তার বাবার, সে এখন সামনে বিসিএস দেবে, তাহলে সে কোন দিকে, মানে সে কোন, তার জন্য কোন কোটা, 46 না 44? তার জন্য কোটা থাকবে কেন? তার সামনে থাকবে অবারিত যে কোন সাইকোলজিক্যাল প্রেশার থাকবে না, যে না তুমি কিন্তু শেষ মুহূর্তে কোটার কারণে বাদ পড়তে পারবা। তাহলে সে আরো পড়াশোনা করবে, আরো আগ্রহী হবে, মেধাবীরা আসবে। এইগুলো আমার তো ধরেন এত মানে আমাদের এখানে প্রফেসর আছেন
রাজহাঁস অনেক জ্ঞানী গুণী মানুষ, তার পেছনে অনেক বইয়ের সম্ভার দেখি। আমি অত পড়াশোনা করি না, কিন্তু এটা তো কিছু থাকে না, কমন সেন্স দিয়েই তো বোঝা যায় এখানে কিসের রাজাকার, কিসের মুক্তিযোদ্ধা, কোথা থেকে কি আনছে।